তো টেন্স থাকতো শুরুতে সবার স্বাভাবিক টেনশনে থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা তো সবাই মানে ক্যারিয়ারটা মানে টেস্ট ম্যাচ শুনেছি ইংল্যান্ডের কন্ডিশন, খুব ডিফিকাল্ট কন্ডিশন, উইকেটও ডিফিকাল্ট। আমরা যদি ভাবছিলাম ওর যদি দেশের মাটিতেও ডেবু হতো তাহলে তো এই ব্যাপারটা একটু সহজ হতো আমাদের পরিচিত কন্ডিশন, যেহেতু ওইখানে খেলা একটু টেন্স থাকতো। তো টেনশনটা কাটানোর জন্য আসলে আমরা মজা করতাম যে ও যেন একটু ফ্রি থাকে, একটু ফ্রি হতে পারে। সো ও আসলে ও তখন তো একদম বাচ্চা ছেলে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা বিভিন্ন জিনিস বলে খেপাতাম, তো এটা মানে এনজয় করতে না হয়তো, বাট একটু হলেও মাইন্ডটা একটু অন্যদিকে যেত। আমরা আসলে সেটাই চাইতাম। আমি অনেকখানি অনার ফিল করছি থ্যাঙ্কস টু বিসিবি, কারণ এটা আসলে একটা স্পেশাল ব্যাপার। এটা আপনি দেখেন প্রথম টেস্ট ম্যাচ 100তম টেস্ট ম্যাচ, মাঝে 20 বছর, মাঝে 20 বছর আমি ক্রিকেটের সাথেই আছি। এটা সবার আমাদের সৌভাগ্য, এই সৌভাগ্যটা সবার হয় না। বাট যেই ট্রিবিউটটা মুশফিককে দেওয়া হলো, যে ট্রিবিউটটা আমাকে দেওয়া হলো, এটা মনে হয় যারা এই ক্রিকেটের সাথে আছে সেটা সবারই প্রাপ্য। আই হোপ যে আমরা এটা কন্টিনিউ করবো, যারা আমাদের ক্রিকেট লিজেন্ড, ক্রিকেট খেলেছেন, আপনাদের সবার সাথে এরকম এই সম্মানটা যেন সবাইকে দিই। 20 মানে তরুণদের জন্য খুব ভালো হবে। কারণ এর থেকে আইডল আর খুব একটা সামনে নেই। আমরা যখন খেলেছি তখন তো আমরা বিদেশি কাউকে আইডল নিতাম, যে ওই ধরনের খেলতে চাই, ওইভাবে খেলতে চাই। বাট আমাদের তরুণদের জন্য সবচেয়ে ভালো জিনিস তাদের সামনেই মুশফিক রহিম আছে। তাকে যদি ফলো করি, তার মতো পুরোপুরি ফলো করাটা ডিফিকাল্ট হবে সবার জন্য। সে কারণ মুশফিক একটা ভিন্ন মাত্রা সেট করে গেছে। বাট ক্রিকেটিং ক্যারেক্টার কেমন হওয়া উচিত, ক্রিকেট খেলতে হলে কী করা উচিত, সেটা সেই আইডল মানার জন্য দূরে তাকানোর দরকার নেই, আমাদের সামনেই আছে। তার যদি 100% না পারি, যদি 60%ও ফলো করতে পারি, 70% ফলো করতে পারি, তাহলে মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।